ধুলিয়ানের এক সমাজসেবীর জীবন কাহিনী ও ধুলিয়ানেরই ছেলে দাউদ হোসেন পরিচালিত শর্ট 3টি সিনেমা এবার পাড়ি দিতে চলেছে দেশ বিদেশে। বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু বাবু প্রযোজিত এবং তারই মেয়ে সুরভি সিং এর কাহিনী অবলম্বনে ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত 3টি অল্প দৈর্ঘ্যের সিনেমা এবার পাড়ি দিচ্ছে বিভিন্ন রাজ্যে, দেশ বিদেশে। কি আছে এমন এই 3টি গল্পে? ইচ্ছাশক্তি, দায়িত্ব, হেল্প ইন টাইম, এই 3টি গল্পেরই আজ শনিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো পোস্টার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রযোজক রামকৃষ্ণ সিং বলেন, 3টি গল্পে বর্তমান সমাজের বাস্তবতাকে লক্ষ্য রেখে সমাজ সচেতনতায় বিশেষ 3টি মেসেজ রয়েছে, যা সমাজ ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ বিষয়। পরিচালক দাউদ হোসেন বলেন, সত্যি 3টি গল্প বাস্তবের সঙ্গে মিল রয়েছে, যদিও পরিচালক পুরো গল্প এখনও সংবাদ মাধ্যমের সামনে বলেননি। তবে প্রোমো বা পোস্টার দেখে গল্পে আধুনিকতার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে তা স্পষ্ট। পাশাপাশি ধুলিয়ানের এক বিশিষ্ট সমাজসেবীর জীবন কাহিনীর সঙ্গে অনেকটা মিল রয়েছে, তাই বিভিন্ন রাজ্য ও দেশ বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে এই 3টি শর্ট সিনেমা। খুব তাড়াতাড়ি প্রত্যেকেই এই অল্প দৈর্ঘ্যের সিনেমা দেখতে পাবেন। অভিনয় করেছেন কলকাতা টালিপাড়ার অভিনেতা দেবা ব্যানার্জি, শান্তনা বোস, পূজা ব্যানার্জি, হিমাদ্রি দাস, ডি মুখার্জি, নীলরতন দাস, মৌসুমী, সমাদৃতা রাজবংশী, আয়ুষ্মান, অর্পিতা। আজকে আমাদের 3টে শর্ট মুভি যেটা ডাইরেক্ট করেছে আমাদের দাউদ হোসেন, আর অ্যাক্টিভ দিক থেকে এটাকে স্পন্সর করা হয়েছে। একটা হচ্ছে সিনেমা মুভির নাম হচ্ছে ইচ্ছে শক্তি, একটা হচ্ছে দায়িত্ব, একটা হচ্ছে হেল্প ইন টাইম। এবং এটা আমাদের আজকেই অফিসিয়ালি এটা আমরা রিলিজ করব এটাকে। আর এর সঙ্গে আরও কিছু আছে যে আমরা এই 3টে শর্ট মুভিকে আমরা বিভিন্ন জায়গায় দেখানোর জন্য পাঠানো হয়েছে এবং বেশ কিছু জায়গায় সিলেক্টও হয়েছে, সেটা আমরা হয়তো নেক্সট টাইম আপডেট করে দেবো। তবে এটা ছোট্ট স্টোরি, সামান্য ব্যাপার, খুব না, বাট মনে হয় দর্শকদেরকে সেটা হয়তো ভালো লাগবে, এটাই আমাদের আশা আছে। এবং আজকের এই দিনেই আমরা এটাকে অফিসিয়ালি রিলিজ করা হচ্ছে। 3টি শর্ট মুভি, 3টেরই স্টোরি আলাদা আলাদা। কিছু আমাদের অ্যাক্টাররা আছেন, সঙ্গে আমার দাদাও আছেন, উনিও এই বিষয়ে আছেন, সুকমল দা। এবং প্রত্যেককেই মানে আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, পুরো মুভিটা দেখলে হয়তো কোনো একটা মেসেজ আমাদের সোসাইটিকে যাবে। আর মানে আমরা একটা জাস্ট আমাদের একটা এফোর্ট, যেটা আমরা খুব চেষ্টা করেছি যে একটা কিছু মেসেজ দেওয়া যায় কিনা শর্ট মুভির মাধ্যমে, সেটা চেষ্টা করা হয়েছে। দ্যাটস এনাফ। এই যে অভিনয় করলেন, আপনার কেমন লাগলো? এবং ধুলিয়ানে এতগুলো সিনেমা, আপনি অনেক সিনেমা দেখলাম, দাউদের মতন ডাইরেক্টর, পাশাপাশি প্রডিউসার চুন্নুবাবু, কী বলবেন? বলার কিছুই নেই। মানে সবথেকে বড় কথা, মানে অ্যাক্টিভ নিবেদিত রামকৃষ্ণ সিং চুন্নুবাবু প্রযোজিত যে 3খানা শর্ট মুভির আজকে পোস্টার লঞ্চ হয়েছে। তো আমাকে দাউদ ভাই বলেছিল যে দাদা একটা চরিত্রে আপনাকে অভিনয় করতে হবে। তো আমি যে চরিত্রে আমি ইচ্ছাশক্তিতে প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করেছি, এবং অভিনয় করতে গিয়ে আমি জানি না আমার অভিনয় কীরকম হয়েছে, তবে আমাকে সত্যি খুব ভালো লেগেছে। যেমন একটা খুব সুন্দর গল্প, আর ইচ্ছে শক্তির মাধ্যমে মানে যেটা সমাজকে বোঝাতে চাইছে যে ইচ্ছে শক্তি থাকতে গেলে অনেক কিছু করা যায়। একটা বাচ্চা মেয়ে এবং ছোট ছোট মেয়েরা তাদেরকে নিয়ে একটা গল্প, খুব সুন্দর গল্প। আশা করি সকল ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। বাকিটা দেখা যাবে পরে কি হয়। আমি আশা করছি এটা সবাইকে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নুবাবুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমাদের কলকাতার কলাকৌশলীদের যারা অভিনয় করেছেন এই শর্ট ফিল্মগুলোতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ যেটা হচ্ছে যে বাস্তবে ঘটে যাওয়া গল্প নিয়ে কিন্তু 3টি শর্ট মুভি হয়েছে, আর সেই শর্ট মুভিগুলো বিভিন্ন সাইডে আমরা বেশ কিছুদিনের মধ্যে আমরা জেনে যাব, আপনাদের মাধ্যমে আমরা জানাবো। এবং আজকে তার পোস্টার লঞ্চ হলো, আমরা আনুষ্ঠানিকভাবে এটা আজকে লঞ্চ করলাম। খুব তাড়াতাড়ি শর্ট মুভিগুলো বিভিন্ন সাইডে দেশ বিদেশে আপনারা পাবেন। আমরা জানিয়ে দেবো কোথায় কবে হচ্ছে, আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। আমি আবারও ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ সিং চুন্নুবাবুকে এবং তিনার মেয়ে
সুরভি সিংহকে, কারণ ওনার গল্প সত্যি অসাধারণ গল্প, সমাজে ঘটে যাওয়া বাস্তব একটা মেসেজ যে রয়েছে সত্যি মন ছুঁয়ে যাবে। গল্প তিনটি, একটি দায়িত্ব, ইচ্ছে শক্তি, হেল্প ইন টাইম, এই তিনটি গল্প। আর এটি নিবেদন করেছেন অ্যাকোয়া অ্যাক্টিভ। আমি অ্যাকোয়া অ্যাক্টিভকেও ধন্যবাদ জানাবো, কারণ সত্যি আজকে এই গল্পগুলো হয়তো দেশের বাইরেও যেতে পারে, কনফার্ম আমি বলছি না, দেশের বাইরেও যাবে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আপনাদের মাধ্যমে। ধন্যবাদ সকলকে। একের পর এক বাজিমাত, তার জন্য দর্শক দেখেছিল তুই কি আমার সিনেমা, তারপরে দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? এটাও সিনেমা থেকে কম না, কারণ সব সিনেমার আর্টিস্টরা রয়েছে, কলকাতার সমস্ত কলাকৌশলী এখানে রয়েছেন, ভালো সাবজেক্ট রয়েছে, ভালো মেসেজ রয়েছে, আর সব কিছু আপনাদের।